তো শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রাসায়নিক গতিবিদ্যা অধ্যায়ের আরেকটি ক্লাসে স্বাগত। তো গতকালকের ক্লাসে কিন্তু আমরা রাসায়নিক গতিবিদ্যা অধ্যায়ের প্রথম ক্রম বিক্রিয়া নিয়ে কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা প্রথম ক্রম বিক্রিয়া এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়া সংক্রান্ত আরো কিছু গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে সমাধানে চলে যাই। তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে বলা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে 20% বিক্রিয়া সম্পূর্ণ হতে 500 সেকেন্ড সময় লাগে, তাহলে বিক্রিয়াটির 60% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? আচ্ছা, তো দেখো আমরা ওটা কিভাবে সলিউশন করব। দেখো আমরা সবাই জানি যে আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য আমাদের ইকুয়েশনটা কি ছিল? 1/CT সমান হচ্ছে 1/C0 প্লাস KT। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা কিন্তু এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি আমাদের বিক্রিয়া কত পার্সেন্ট সম্পূর্ণ হবে। দেখো ভাই কত পার্সেন্ট সম্পূর্ণ হবে? 20% হচ্ছে যে সম্পূর্ণ হবে, 20% সম্পূর্ণ হবে। তাহলে দেখো যদি বিক্রিয়া 20% সম্পূর্ণ হয় তার মানে 80% বিক্রিয়ক অবিকৃত অবস্থায় থেকে যাবে। তাহলে আমাদের যে সিটি এটা কি হবে বলো? সিটি হবে সিনোটের কত পার্সেন্ট? 80%। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো আমরা এভাবে লিখতে পারি যে সিটি হবে সিনোটের 80%। আমরা কি লিখতে পারি? দেখো আমরা লিখতে পারি সি নট ইন্টু 80/100। ওকে, এখানে আমরা লিখতে পারি -1/সি নট ইজ ইকুয়াল টু কি পাচ্ছি ভাই বলো? কেটি। আমরা এটা পাচ্ছি। দেখো এখানে আমরা কি পাচ্ছি? দেখো এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা 100 টা উপরে উঠে যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে তোমার 100/80 ইন্টু সি নট -1/সি নট ইজ ইকুয়াল টু কেটি। আমরা এটা পাচ্ছি। আচ্ছা, সেভাবে দেখো এক্ষেত্রে আমরা যদি লসাগু নিই, দেখো আমরা যদি লসাগু নিই তাহলে আমরা কি পাবো? দেখো যদি লসাগু নিই আমরা কি পাবো? তাহলে লসাগু হবে হচ্ছে 80 নট ক্ষেত্রে। তাহলে দেখো এক্ষেত্রে তোমার আসবে 100 মাইনাস ভাই কত আসবে? 80 আসবে ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? কেটি। তো দেখো এখানে আমরা কত পাচ্ছি? 20/80 সি নট সি নট ইজ ইকুয়াল টু কেটি। আমরা এটা পাচ্ছি। আমরা দেখো এটা পাচ্ছি আমরা 1/4 সি নট ইজ ইকুয়াল টু কেটি। দেখো আমরা কে এর মান ভাই কি পাচ্ছি? 1/4 সি নট ইনটু টি। দেখো টাইম মান দেওয়া আছে 500 সেকেন্ড, তো এখানে 500 বসিয়ে দিলাম। ওকে, আমরা এক্ষেত্রে কে এর একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম। কে এর একটা এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম।
এবার চলো আমরা এবার প্রশ্ন দ্বিতীয় অংশটা সলভ করি। এবার বলছি যে তাহলে বিক্রিয়াটির 60% সম্পন্ন হতে কত সময় লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই ইকুয়েশনটা আবার লিখতে পারবো যে আমরা 1/ct is equal to 1/c0 plus kt। দেখো ভাইয়া, যদি বিক্রিয়াটার 60% কমপ্লিট হয় এর মানে হচ্ছে 40% বিক্রিয়া কি অবিকৃত অবস্থায় পড়ে আছে। তাহলে আমি যেটা বলতে পারবো, দেখো আমাদের যে সিটি হবে সেটা কি বলো, সেটা হবে সি নট এর কত পার্সেন্ট, 40%। তাহলে 40/100 ইজ ইকুয়াল টু হবে 1/c0 plus kt। আচ্ছা, এক্ষেত্রে ভাই আমরা পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি 100/40c0 minus 1/c0 is equal to পাচ্ছি আমরা kt। দেখো ভাই আমরা পাচ্ছি এক্ষেত্রে লসাগু নিলে আসবে তোমার 40c0 নিচে, এখানে তোমার আসবে কি 60, উপরে আসবে 60। দেখো কে এর মান একটু কত পাইছি, 1/4 0 into 500। আমরা এখানে পেলাম 1/4 c0 into কত 500 into y হচ্ছে t। দেখো ভাই c0 দুই পাশ থেকে কাটা যায়, c0 থেকে c0 কাটা যাচ্ছে। তাহলে আমরা কত পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি এখানে 40 কে 4 দিয়ে কাটলে আসবে 10, 60 এর হচ্ছে 6, 6 into 500 ইকুয়াল টু আমরা হচ্ছে t এর মান চলে আসবে আমাদের 3000 সেকেন্ড। ওকে, এটা হচ্ছে আমাদের आंसर। ওকে, তার মানে বিক্রিয়াটি 60% সম্পন্ন হতে কি 3000 সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, চলো এটা আমাদের হয়ে গেল। এবার চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। ওকে, নেক্সট ম্যাথে আমাদের কি বলা হচ্ছে, আমাদের বলা হচ্ছে যে 2n2 উপর থেকে আমরা পাচ্ছি 4n2 + O2। বিক্রিয়াটি প্রথম ক্রমের, 30 মিনিট পর বিক্রিয়া মিশ্রণের মোট চাপ 284.4 মিলিলিটার এবং বিক্রিয়া শেষ হবার পর বিক্রিয়া মিশ্রণের মোট চাপ 584.5 মিলিলিটার। বিক্রিয়াটির হার ধ্রুবক কত হবে। আচ্ছা, সবাই লক্ষ্য করো, সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখো আমাদের রিঅ্যাকশনটা আমরা লিখি 2n2O5, এখান থেকে আমরা পাচ্ছি 4NO2 প্লাস O2। ওকে, আচ্ছা, এখন দেখো যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, যে কোনো গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে তুমি এটা মাথায় রাখবা যে তোমার যে প্রেসার আছে, প্রেসার এটা হচ্ছে ভাইয়া মোল সংখ্যার সমানুপাতিক। প্রেসারটা কি মোল সংখ্যার সমানুপাতিক। যখন পাত্রের আয়তন V এবং টেম্পারেচার T এই দুটো কি থাকে ভাই স্থির থাকে, এই দুটো কি থাকে স্থির থাকে। আচ্ছা, তো দেখো আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে P1 upon P2 সমান N1 upon N2। আমরা এটা লিখতে পারি যেহেতু সমানুপাতিক সম্পর্ক আছে। এখন ভাই লক্ষ্য করো, এক্ষেত্রে মনে করো ভাইয়া P1 টাকে আমরা ধরলাম হচ্ছে যে ভাইয়া P নট কি বিক্রিয়ার প্রাথমিক চাপ। ওকে, আচ্ছা, এখন দেখো ভাইয়া যখন বিক্রিয়াটা শুরু হয়েছে তখন বিক্রিয়া পাত্রে শুধুমাত্র কে ছিল, তখন বিক্রিয়া পাত্রে শুধুমাত্র N2O5 ছিল, তার মানে বিক্রিয়া মিশ্রণের যে টোটাল প্রেসার সেটা কার উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে N2O5 এর মোল সংখ্যার উপরে ভাই কি করবে, ডিপেন্ড করবে। আচ্ছা, ডিপেন্ড করবে। আর ভাইয়া P2 কে আমরা ধরলাম হচ্ছে ভাই P প্রাইম
অথবা আমরা যেটা বলতে পারি যে ভাইয়া যে বিক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর বিক্রিয়া মিশ্রণের মোট চাপ। এখন দেখো ভাই যখন ভাই বিক্রিয়াটা শেষ হয়ে যাবে তার মানে কি সমস্ত N2O5 বিক্রিয়া করে NO2 এবং অক্সিজেন গ্যাসে কি হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। তার মানে বিক্রিয়া যখন কমপ্লিট হয়ে যাবে তখন বিক্রিয়া মিশ্রণের মোট চাপটা কার উপর ডিপেন্ড করবে, NO2 এর মোল সংখ্যা এবং কি অক্সিজেনের মোল সংখ্যার উপরে কি করবে, ডিপেন্ড করবে। আচ্ছা তাহলে দেখো আমরা বিক্রিয়ার শুরুতে চাপটাকে আমরা পি নোট দিয়ে লিখছি আর বিক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর চাপটাকে আমরা পি প্রাইম দিয়ে লিখছি। আচ্ছা এখন একটা জিনিস আমাকে বলো ভাইয়া যে বিক্রিয়ার শুরুতে মোট মোল সংখ্যা ছিল কত ভাই, 2 মোল। দেখো N2O5 এর কয় মোল ছিল, 2 মোল ছিল, এটা আমরা কি লিখতে পারি, 2 লিখতে পারি। আর যখন বিক্রিয়া শেষ হয়ে যাবে তখন বিক্রিয়া পাত্রে কে কে থাকবে, NO2 থাকবে এবং অক্সিজেন থাকবে। তাহলে NO2 হচ্ছে ভাই 4 মোল, অক্সিজেন 1 মোল, তাহলে মোট মোল সংখ্যা ভাই কত হলো, 5 মোল। লিখে দেবে N2 কত হবে 5, N2 কত হবে 5, N2 কত হবে 5। তাহলে ভাই দেখো P নট এবং P প্রাইম সমান হবে 2/5। তাহলে এখন দেখো ভাই P প্রাইমের মানটা কত, দেখো বলা আছে যে বিক্রিয়া শেষ হওয়ার পর বিক্রিয়া মিশ্রণের মোট চাপ হচ্ছে 584.5 মিলিলিটার। তাহলে আমরা এখন এই P প্রাইমের জায়গায় এই ভ্যালুটা বসাই দিতে পারি, তো বসাই চলো। তাহলে লিখতে পারি আমরা P নট, আমরা একবারই লিখে ফেলতে পারি, দেখো আমরা একবারই লিখে ফেলতে পারি যে P নট সমান হচ্ছে 2/5 ইনটু ভাই কি হবে ভাই P প্রাইম, P প্রাইমের মান কত 584.5। So this will be your initial pressure. That is 233.8 এত ভাইয়া কি মিলি মিটার। তাহলে আমরা ইনিশিয়াল প্রেসার পেয়ে গেলাম, হ্যাঁ ইনিশিয়াল প্রেসার পেয়ে গেলাম। ওকে আচ্ছা এখন তুমি রিঅ্যাকশনটা ভাই আবার তুমি লিখো, রিঅ্যাকশনটা তুমি আবার লিখো। ওকে ধরো ভাইয়া যে বিক্রিয়া যখন শুরু হয়েছে দ্যাট মিন্স t is equal to 0 তে ইনিশিয়াল প্রেসার ছিল P নট, এখানে প্রেসার ছিল ভাই 0 এবং 0। 30 মিনিট পর ভাই 30 মিনিট পর ভাই কি হবে, এই P নট থেকে কিছু প্রেসার কমে যাবে, P নট থেকে ভাই কি কিছু প্রেসার ভাই কমে যাবে, ওকে ধরলাম ভাইয়া যে 30 মিনিট পর x পরিমাণ প্রেসার কমে যায়, ওকে x পরিমাণ প্রেসার কমে যায়। বা আরো সহজ ভাষায় বলে ধরো তুমি ভাই এখানে আমি যদি বলি তুমি ধরে নিতে পারো তুমি P নট থেকে 2x পরিমাণ প্রেসার কমে যায়। কতটুকু প্রেসার কমে যায়, 2x পরিমাণ প্রেসার কমে যায়। ওকে 2x পরিমাণ প্রেসার কমে যায়। আচ্ছা ওকে এখন ভাই দেখো যে N2O5 এর 2 মোল থেকে NO2 ভাই তুমি কয় মোল পাচ্ছ, 4 মোল পাচ্ছ। তার মানে N2O5 থেকে প্রেসার যতটুকু কমবে NO2 তার দ্বিগুণ প্রেসার ভাই কি হবে, জেনারেট হবে, তার দ্বিগুণ প্রেসার জেনারেট হবে। তাহলে বলো আমাকে, তাহলে NO2 এর ক্ষেত্রে আমাদের প্রেসারটা কত হবে, 4x, কত হবে 4x। আর ভাই দেখো N2O5 এর 2 মোল থেকে অক্সিজেনের কয় মোল পাওয়া যায়, 1 মোল পাওয়া যায়। তার মানে N2O5 এর প্রেসার যতটুকু কমবে অক্সিজেনে তার অর্ধেক প্রেসার ভাই কি হবে, জেনারেট হবে। তাহলে অক্সিজেনের প্রেসারটা ভাই কত হবে, x মানে 2x এর অর্ধেক হবে। আচ্ছা তাহলে ভাই দেখো 30 মিনিট পর টোটাল প্রেসার, মানে 30 মিনিট পর মোট চাপ ভাই কত হবে, বলো কত হবে, এই সবগুলা প্রেসারকে যোগ করে দাও তুমি ভাই কত হবে, P নট minus 2x plus 4x plus x। এখানে আমরা পাচ্ছি দেখো এখানে আমরা পাচ্ছি 5x, আচ্ছা এখানে হচ্ছে P নট plus 3x, P নট plus 3x। আচ্ছা তাহলে এখন দেখো ভাই আমাদের কিন্তু দেওয়া আছে, আমাদের দেওয়া আছে ভাই 30 মিনিট পর মোট চাপ হচ্ছে 244.4।
তাহলে আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি, আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি, দেখো আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি p নট প্লাস 3x সমান হয় কত 284.4 মিলিমিটার। এখন p নট তো আমরা জানি, p নট তো আমরা জানি 233.8, চলো আমরা বের করলাম এই যে। তাহলে ভাই দেখো এখানে আমরা লিখতে পারি প্লাস 3x ইকুয়াল টু 284.4। এক্ষেত্রে দেখো আমাদের x এর মানটা কত আসবে, দেখো x এর মানটা কত আসবে 16.87 এত মিলিমিটার, এত কি ভাই মিলিমিটার। ওকে আমরা x এর মান পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম। এখন দেখো, এখন যদি আমরা এই বিক্রিয়ার হার ধ্রুবক বের করতে কি লিখবো, k আমরা লিখবো, আমরা লিখব দেখো 1/t, 1/t দেখো 1/t ln ইনিশিয়াল প্রেসার হচ্ছে আমাদের p নট, ফাইনাল প্রেসার হচ্ছে আমাদের কি ভাই pt, মানে 30 মিনিট পর আমাদের প্রেসারের জন্য কি pt। আচ্ছা তাহলে এখন ভাই দেখো, এখন ভাই দেখো আমাদের k ভাই কত আসবে 1/30, 1/30 ln ভাই ইনিশিয়াল প্রেসার ভাই কত ছিল 233.8 এবং pt ভাই কত হবে 30 মিনিট পর ভাই চাপ কত কত বলো 30 মিনিট পর আমাদের মোট চাপ কত ভাই 30 মিনিট পর আমাদের মোট চাপ কত 284.4 মিলিমিটার। বাট এই ক্ষেত্রে ভাইয়া আমরা যে পিটি নেই, দেখো এই ক্ষেত্রে আমরা যে পিটি নেই এটা কি বলতো, এটা হচ্ছে 30 মিনিট পর বিক্রিয়কের রিমেইনিং প্রেসার। এটা কি 30 মিনিট পর বিক্রিয়কের অবশিষ্ট চাপ। ওকে তাহলে ভাই সেটা কত বলবো করব, সেটা হচ্ছে আমাদের p নট মাইনাস 2x, এটা হচ্ছে কি p নট মাইনাস 2x, p নট মাইনাস কি 2x মাইনাস 2। দেখো আমাদের p নট কত 233.8 মাইনাস 2 ইনটু ভাই x এর মান কত, x এর মান কত 16.87 এইটা। আচ্ছা এটা হচ্ছে আমাদের রিমেইনিং প্রেসার, এটা কি আমাদের রিমেইনিং প্রেসার, ঠিক আছে। এটা হচ্ছে ভাই কি বিক্রিয়কের অবশিষ্ট চাপ, pt কি ভাই বিক্রিয়কের অবশিষ্ট চাপ, বারবার বলতেছি pt হচ্ছে ভাই বিক্রিয়কের অবশিষ্ট চাপ, p নট কি বিক্রিয়কের প্রাথমিক চাপ, বিক্রিয়কের প্রাথমিক চাপ। আচ্ছা আর pt কি বিক্রিয়কের কি অবশিষ্ট চাপ। আচ্ছা সেক্ষেত্রে ভাই দেখো এটা আমাদের k এর মান কত চলে আসবে, হিসাব করে দেখো কত চলে আসবে ওকে। তাহলে দেখো আমাদের k এর মান চলে আসবে 5.19 ইনটু 10 পাওয়ার মাইনাস 3। আর প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক কি সময় ইনভার্স 1 হবে, মিনিট ইনভার্স 1 আসবে। দিস ইজ ইউর বুঝে গেল ভাই, খুব ইজি ঠিক আছে, খুব ইজি। আচ্ছা এবার চলো আমরা আমাদের পরের মেথড চলে যাই। নেক্সট মেথড কি বলা হচ্ছে, আমাদের বলা হচ্ছে যে CH3COCH3 গ্যাস, এর দ্বারা হচ্ছে মিথেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস প্লাস কার্বন মনোক্সাইড গ্যাস, বিক্রিয়াটি প্রথম ক্রমে, বিক্রিয়াটির অর্ধায়ু 14.5 মিনিট, বিক্রিয়ার শুরুতে চাপ ছিল 0.4 atm, তাহলে 12 মিনিট পর মোট চাপ কত হবে। আচ্ছা দেখো মোট চাপ কত হবে, তো কিভাবে সমাধান করব দেখো। তবে রিঅ্যাকশন লিখে ফেলো CH3COCH3, এখানে আমরা পাচ্ছি মিথেন প্লাস হাইড্রোজেন প্লাস কার্বন মনোক্সাইড। ওকে আচ্ছা
তাহলে আমরা ধরে নিই যে আমাদের t = 0 তে ইনিশিয়াল প্রেসার ছিল p নট, তাহলে আমাকে দিয়ে দিছে, দেখো সেটা কত, আচ্ছা আমরা p নটই লিখি, এগুলো ছিল 0, এগুলো 0 ছিল, 0 ছিল। তাহলে 12 মিনিট পর ধরলাম p নট থেকে ভাইয়া x পরিমাণ প্রেসার কমে যায়, এখানে ভাইয়া কত আসবে, এখানে আসবে x, এখানে আসবে ভাইয়া x, এখানে আসবে কত x। তাহলে ভাইয়া বলো 12 মিনিট পর মোট চাপ, 12 মিনিট পর মোট চাপ ভাইয়া কত আসবে, সবগুলো যোগ করে দাও, p নট মাইনাস x প্লাস x প্লাস x প্লাস x, তাহলে কত আসবে p নট প্লাস 2x। এক্ষেত্রে আমাদের x এর মানটা ফাইন্ড আউট করতে হবে। এখন চলো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি k is equal to কি লিখতে পারি, 1/t ln p নট আপন কি বলো pt, p নট আপন pt, ওকে pt। তাহলে k কিভাবে করতে পারবো, আমরা লিখতে পারি, বলো k জায়গায় লিখতে পারি 0.693 আপন t হাফ is equal to 1/t ln p নট আপন কি p নট মাইনাস x, ওকে। তাহলে p নট হচ্ছে আমাদের কি বলো বিক্রিয়কের প্রাথমিক চাপ, p নট মাইনাস x কি 12 মিনিট পর বিক্রিয়কের অবশিষ্ট চাপ, সেটা হচ্ছে p নট মাইনাস x। আচ্ছা তাহলে দেখো এক্ষেত্রে আমাদের x এর মানটা বের করতে হবে, কিভাবে বের করব, দেখো আমরা এখানে লিখবো 0.693, আমাদের এবার t হাফ কত, t হচ্ছে 14.5, আর এখানে আমাদের টাইম হচ্ছে ভাইয়া কত 12 মিনিট, এল এর ইনিশিয়াল প্রেসার পি নট কত 0.4, আর নিচে আমরা লিখব পি নট 0.4 মাইনাস x, চলো আমরা দেখি x এর মানটা আমাদের কত পাওয়া যায়, x এর মানটা কত পাওয়া যায়, চলো ওকে। তাহলে আমাদের x এর মান চলে আসবে 0.174 এত atm, ওকে এত atm, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো ভাই এখানে আমরা x এর মান যদি এখানে বসাই দিলে আমাদের আনসার চলে আসবে, তাহলে আমাদের p নট এর মান হচ্ছে 0.4 প্লাস 2 ইনটু x এর মান আমাদের কত 0.174, দেখি আমাদের এখানে 12 মিনিট পর মোট চাপটা কত আসে, তাহলে 0.749 atm, এটি হবে আমাদের আনসার। বুঝলো কিভাবে সলভ করলাম, এইভাবে আমাদের অঙ্কটা করে ফেলতে হবে। আচ্ছা চলো এবার আমরা পরের মেথড চলে যাই। তো বলা হচ্ছে N/NO2, বলা হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি N2 গ্যাস প্লাস H2 লিকুইড, বিক্রিয়াটি প্রথম ক্রমের এবং বিক্রিয়াটির
অর্ধায়ু দেওয়া আছে 2.1 আওয়ার্স, তাহলে বিক্রিয়কের 99% বিয়োজিত হতে কত সময় লাগবে? সো খুব ইজি গাণিতিক সমস্যা। আচ্ছা, সো দেখো এক্ষেত্রে আমরা জানি কি k = 1/t ln c0 আপন কি ভাই ct। তাহলে ভাই k কে আমরা কি লিখতে পারবো? k কে লিখতে পারবো 0.693 আপন কি ভাই t হাফ সমান 1/t ln c0 আপন ct। দেখো ভাই এক্ষেত্রে আমাদের অর্ধায়ু কত? 2.1 ঘন্টা। আমাদের t এর মান বের করা লাগবে 1/t ln। দেখো এক্ষেত্রে আমাদের c0 তো c0 ই থাকবে। দেখো বলছে বিক্রিয়কের 99% বিয়োজিত হবে, তার মানে কি বলো 99% কমপ্লিট হবে, তার মানে 1% বিক্রিয়ক কি অবশিষ্ট থাকবে। কার 1%? c0 এর 1%, ct হবে c0 এর 1%। তাহলে c0 ইনটু কি লেখা যায়? 1% মানে কি ভাই 1/100। ওকে, তাহলে দেখো এখানে তোমার c0 0 ক্যান্সেল হবে, 100 টা উপরে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা t ক্যালকুলেট করে ফেলি। তাহলে আমাদের আসবে কি? দেখো আমাদের আসবে কি হবে 0.693 ডিভাইড বাই 2.1 আর এখানে আসবে ln 100। তাহলে আসবে ln 100 এখন কি ভাই t। ঠিক আছে, তো আমরা পরের লাইনে লিখতে পারি। পরের লাইনে আমরা লিখতে পারি 2.1 ডিভাইড বাই 0.693 সমান লেখা যাবে t বাই ln 100। কি আসবে দেখো ln 100 into 2.1 আর 0.693 তাহলে 13.95। তাহলে টাইম আসবে ভাইয়া 13.95 ঘন্টা। ঠিক আছে, এটা আমাদের আনসার। ওকে, সেটা কিন্তু আমাদের ইজি একটা ম্যাচ। তো চলো এবার আমরা পরের ম্যাচে চলে যাই। বলা হচ্ছে কি প্রথম কোন বিক্রিয়ার 75% সম্পন্ন হতে 32 মিনিট সময় লাগে, তাহলে বিক্রিয়াটি 50% সম্পন্ন হতে কত সময় লাগে? দেখো আমরা সবাই জানি একটা প্রথম ক্রম বিক্রিয়া যে T75 মানে 75% কমপ্লিট হওয়ার সময়, সেটা হচ্ছে আমাদের কি বলো, সেটা হচ্ছে আমাদের 2 ইনটু বিক্রিয়াটির অর্ধায়ু T হাফ। ওকে, হাফ। তাহলে এখন দেখো 75% কমপ্লিট হতে কত সময় লাগে? 32 মিনিট সময় লাগে। তাহলে হচ্ছে 32 সমান 50% সম্পন্ন হতে কত সময় লাগে? এটা বের করতে বলছে। তাহলে বলো 50% সম্পন্ন হতে যে সময়টা লাগে, 50% সম্পন্ন হতে যে সময়টা লাগে সেটা কি বলো আমাদের? বিক্রিয়ার অর্ধায়ু। সেটা আমাদের কি? বিক্রিয়ার অর্ধায়ু। তাহলে বলো আমাদের টি হাফ কত চলে আসবে? টি হাফ কত চলে আসবে? টি হাফ চলে আসবে 16 মিনিট। 16 মিনিট আসবে 16 মিনিট। ওকে, তাহলে তুমি যদি এই কনসেপ্টটা জানো যে 75% কমপ্লিট হওয়ার সময় হচ্ছে 50% কমপ্লিট হওয়ার সময় দ্বিগুণ, তাহলে তুমি কিন্তু ইজিলি এই টাইপের ম্যাথগুলো এক লাইনে সলভ করে ফেলতে পারবে। না হলে তোমাকে কিন্তু একদম ডিটেইলস যে তোমার যে মেইন ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনটা ব্যবহার করে কি সলভ করতে হবে, সেটা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ। এই জন্য তুমি কিন্তু এই ট্রিক্সটা একটু ভাবে মাথায় রাখো। এবার চলো নেক্সট নাম্বার চলে। বলা হচ্ছে একটি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে 80 কিলোপ্যাসকেল চাপে অর্ধায়ু 350 সেকেন্ড
যখন চাপের মান 40 কিলো প্যাসকেল তখন অর্ধ 125 সেকেন্ড, বিক্রিয়াটির ক্রম কি হবে? আচ্ছা দেখো যে আমরা জানি কোন একটা বিক্রিয়ার যে অর্ধেয় আছে টি হাফ is proportional to c naught, c naught মানে কি বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা পাওয়ার হচ্ছে 1 মাইনাস n। ওকে, অর্থাৎ যে কোনো বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে যে প্রাথমিক ঘনমাত্রার সাথে এইভাবে তোমার কি সম্পর্কিত, যেখানে তোমার nটা কি, nটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, nটা কি, n হচ্ছে বিক্রিয়ার ক্রম, n হচ্ছে বিক্রিয়ার ক্রম। এখন দেখো তুমি চাইলে ঘনমাত্রার বদলে তুমি চাইলে এটাকে প্রেসার দিয়ে হিসাব করতে পারবে, বিকজ আমরা জানি যে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে P = nRT। সো এখানে আমরা কি লিখতে পারি যে প্রেসার আমরা লিখতে পারি n/v RT। যে মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাই ঘনমাত্রা, তাহলে আমরা প্রেসার পাবো কি CRT। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমার গ্যাসের যে প্রেসার সেটা হচ্ছে গ্যাসের ঘনমাত্রা কি ভাই সমানুপাতিক, হ্যাঁ সমানুপাতিক, তাহলে প্রেসার ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন। ওকে, আচ্ছা এই যে তুমি চাইলে এই ইকুয়েশনটাকে তুমি ঘনমাত্রার বদলে তুমি চাইলে এটাকে প্রেসার দিয়েও লিখতে পারবে। টি আপ ইজ প্রপোর্শনাল টু হবে পি নট মানে ইনিশিয়াল প্রেসার পাওয়ার কত ভাই 1 মাইনাস n, এভাবে লেখা যায়। ওকে, তাহলে এখন দেখো যখন আমাদের প্রেসারের ভ্যালু হচ্ছে 80 কিলো প্যাসকেল, আমরা এভাবে লিখতে পারি যখন আমাদের প্রেসারের ভ্যালু হচ্ছে 80 কিলো প্যাসকেল তখন আমাদের অর্ধেক কত ভাই 350 সেকেন্ড, আমরা এভাবে লিখতে পারি 350 সমান আমাদের প্রেসার কত ভাই 80, 80 লেখা যায়। আর দেখো ভাইয়া যখন আমাদের অর্ধায় হচ্ছে 175 সেকেন্ড তখন আমাদের প্রেসার কত ভাইয়া 40 কিলো প্যাসকেল, তুমি এভাবে লিখতে পারি নিচে হচ্ছে ভাই আমাদের 40 সরি যখন আমাদের প্রেসার হচ্ছে 40 কিলো প্যাসকেল তখন আমাদের অর্ধায় কত ভাইয়া 175, আমি এভাবে লিখতে পারি 350/175, আর আমাদের প্রেসার কত ভাই 40, 80/40 আর পাওয়ার থাকবে কত ভাই 1 মাইনাস n। আচ্ছা ওকে, লেভেল লক্ষ্য করো 350 গ্রাম সেন্টিমিটার ভাই কত আসে 2 আসবে, এখানে ভাই কত আসবে 80/40 মানে 2 আসবে, 2 পাওয়ার হচ্ছে যে 1 মাইনাস n। ওকে, আচ্ছা সো এখানে ভাই দেখো আমরা 2 এর পর কি লিখতে পারি 2 এর পর আমরা কি লিখতে পারি 2 এর পর আমরা লিখতে পারি 1, দেখো আমরা 1 মাইনাস n সমান কি লিখতে পারি 1, তার মানে n এর মান কত আসবে বলো, n এর মান কত আসবে 0 আসবে, n এর মান কত আসবে 0 আসবে, n এর মান 0 আসবে। ওকে 0 আসবে, 0 আসবে। তাহলে আমরা কি বলতে পারি সুতরাং বিক্রিয়াটা হচ্ছে কি আমাদের শূন্য ক্রম, হ্যাঁ বিক্রিয়াটি কি সুতরাং বিক্রিয়াটি শূন্য ক্রমের। বিক্রিয়াটি কি ভাই শূন্য ক্রমের, বুঝে গেল ভাইয়া? তাহলে তুমি কি করবে দেখো, তাহলে তোমার যে টি আফটা যেটা সেটা তোমার হচ্ছে ইনিশিয়াল প্রেসারের সাথে কিভাবে সম্পর্কিত, ইনিশিয়াল প্রেসারের উপরে কত থাকবে ভাই পাওয়ার 1 মাইনাস n। তো দেখো যখন আমাদের অর্ধায়ু হচ্ছে যে 350 সেকেন্ড তখন আমাদের প্রেসার কত ভাই 80, আর যখন আমাদের অর্ধায়ু হচ্ছে 175 সেকেন্ড তখন আমাদের প্রেসার কত ভাই 40। তাহলে আমরা লিখবো 80/40 1 মাইনাস n, এখানে আমরা সলভ করে n এর মানটা বের করে ফেললাম, n এর মানটা বের চলে আসলো 0 চলে আসলো, তাহলে বিক্রিয়াটা কি শূন্য হবে, বিক্রিয়াটা কি ভাই শূন্য হবে। ওকে, আর এই বিষয়টা ভাই মাথায় রাখবা যে তোমার
গ্যাসের যে প্রেসার আছে সেটা হচ্ছে কি তার ঘনমাত্রা কি প্রপোর্শনাল, তার ঘনমাত্রা কি প্রপোর্শনাল। আচ্ছা এবার চলো পরের ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ কি বলা হচ্ছে যে একটি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন 90% কমপ্লিট হতে 70 মিনিট সময় লাগে, বিক্রিয়াটির বেগ ধ্রুবক কত হবে? আচ্ছা খুব ইজি ম্যাথ এটা। দেখো বেগ ধ্রুবক মানে কি ভাই বলো তো, বেগ ধ্রুবক মানে কি? বেগ ধ্রুবক মানে হচ্ছে ভাই হার ধ্রুবক। বেগ বেগ ধ্রুবক মানে কি? হার ধ্রুবক। ওকে আচ্ছা তো এখন আমাদের হার ধ্রুবক কি? k is equal to 1 by t আর ln বাই কি হবে বলো? c নট, মানে বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা, এবং c মানে t সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা বা t সময় পর বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা। আচ্ছা তাহলে এখন ভাই দেখো t এর মান ভাই কত? 70 মিনিট। ওকে তাহলে 1 বাই কত লেখা যায়? 1 বাই 70 লেখা যায়। ln উপরে হবে কত ভাই? c নট, উপরে হবে কত হবে? c নট। আচ্ছা এখন ভাই দেখো বলছে কি 90% কমপ্লিট হওয়ার পরে, 90% কমপ্লিট হওয়ার পরে, তাহলে দেখো যদি একটা প্রথম ক্রম বিক্রিয়া 90% কমপ্লিট হয় এর মানে কি? তার মানে 10% বিক্রিয়ক কি? 10% বিক্রিয়ক ভাই কি অবিকৃত অবস্থায় আছে বা অবশিষ্ট আছে। ওকে আচ্ছা তাহলে ভাই সিটি ভাই কি হবে? তাহলে বলো সিটি কি হবে? সিটি হবে সি নোটের ভাই কত পার্সেন্ট? 10%। 10% মানে কত? 10 বাই 100। তাহলে দেখো কত আসবে? কে এর মান কত আসবে? দেখো কে এর মান ভাই কত আসবে? তাহলে ln সি নোট বাই কাটা যাবে, ln 100 বাই 10, ln 10 ভাগ হচ্ছে ভাই 70, তাহলে কে এর মান আসবে 0.032, আর ভাই কে এর কি আসবে? মিনিট ইনভার্স 1, মিনিট ইনভার্স 1। ওকে এটা হচ্ছে আমাদের কি? ওকে এটা হচ্ছে আমাদের কি? চলো সো এই হচ্ছে ভাই আমাদের মোটামুটি প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়া সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো তুমি যদি ভালোভাবে ইনশাআল্লাহ সলভ করো তাহলে তোমরা কিন্তু এই প্রথম ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়া রিলেটেড কোনো ক্ষেত্রে তোমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ওকে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। তোমরা সুস্থ ভালো থাকো। আল্লাহ হাফেজ।